দিকে আমি আসতেছি, দুটো লাইন পড়েন আমার সঙ্গে, সব জায়গায় পড়াই। পণ নেব না, পণ দেব না। পণ বুঝেন কি? যারা বিয়ে করেনি এত কবে না, অর্থ মেধা স্টপ হয়ে যাবে, দেখে আনছে কাজে। দুটো লাইন পড়েন আমার। পণ নেব না, পণ দেব না, বউ যদি হয় সুন্দরী, কিন্তু বলতে হবে গয়না দেবে কয় ভরি। বন্ধুরে গয়না দেবে কয় ভরি। এরকম মুসলমান আছে না নাই? মুসলমান দেখুন, মুসলমানের অনেক মেয়ে ডিমিনের জন্য বিয়ে দিতে পারে না। হিন্দু ভাইয়ের অনেক মেয়ে আছে বিয়ে দিতে পারে না ওই ডিমিনের জন্য, যৌতুকের জন্য। তারা যৌতুক বলে, যৌতুকের জন্য বিয়ে দিতে পারে না। সেই আলোচনাটাই করছি সোনার যুবক, শোনেন। মুসলমান বলে আমি নামাজি ব্যক্তি, আমি কোরআন জানি, আমি হাফিজ, আমি মাওলানা। ডিমেন তো নেওয়া যাবে না, ডিমেন নেওয়াও হারাম, দেওয়াও হারাম। কিন্তু জামাই শিখি দেয়, জামাই তোমরা আদায় করেন। জামাই চায়ের দোকানে বাঁশবাগানের ভিতরে প্যাঁচ দিয়ে কেমন করে আদায় করুক আর নাই বা করুক, আল্লাহ বলে বান্দা তোর মনের খবরটা আমি জানি। কেউ সেটা জানে না, জানে সেটা কে? আল্লাহ। কথা জোরে কয় না, আরো জোরে। আল্লাহ সব জানে। আজকে যারা এখানে বসে আছেন, বাইরে যারা ঘোরাফেরা করছেন, আল্লাহ আমার জানে কি না? জানে। যতক্ষণ বসবো আমার আপনার জীবনের গোনাগুলো আল্লাহ পাক মাফ করে দেবে। গাছের পাত যেমন শীতকালে ঝরে পড়ে যায়, ইসলামী মাজলিসে, কোরআনী মাজলিসে, নবীর মাজলিসে, জিকিরের মাজলিসে, মিলাদের মাজলিসে বসলে আল্লাহ পাক তেমনি মানুষের জীবন থেকে গোনাগুলো ঝরে দেয়। আব্বা এই মাজলিসটা এত দামি মাজলিস, আব্বা পবিত্র কুরআনুল কারীমের ৭ পারায় আছে, ওয়া হাযা কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন। এই কোরআনটা মুমিনের জন্য বরকত বিশিষ্ট করে আল্লাহ পাক নাযিল করেছে। শুধু নামাজ পড়বার জন্য নয়, বরকত বিশিষ্ট করে নাযিল করেছেন। এই আয়াতের তাফসীরে বলা আছে, তাফসীরে রুহুল বায়ানে আছে, তাফসীরে রুহুল বায়ানে হযরত আনস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেছেন সেই জায়গায় পবিত্র কোরআন খতম করা হয়, কোরআন তিলাওয়াত করা হয়, ওই জায়গার মধ্যে আমার আল্লাহ পাক ১০০০ নয়, ২০০০ নয়, ৪০০০ রহমতের ফেরেশতা পাঠায়া দেয়। শুধু মানুষ বাদে চতুর্দিকে ফেরেশতারা বেষ্টিন করে আমাদের আছে। ৪০০০ রহমতের পরের পৃষ্ঠায় বলা আছে, সেখানে ব্যাখ্যা আছে, ৪০০০ ফেরেশতারা ওই মেহফিলে যারা বসে, সেখানে যারা সহযোগিতা করে, যারা দান সদকা করে, যারা বয়ান করে, যারা শোনে, সমস্ত মানুষের জন্য আল্লাহর কাছে ফেরেশতারা দোয়া মাগফিরাতের কামনা করে। সোনার যুবক, এই মাজলিসটা কত বড় দামি মাজলিস। এটা কোনো পার্টির মাজলিস নয়, এটা কোনো মিটিং নয়, এটা এমন একটা মাজলিস, এই মাজলিসটা হচ্ছে জান্নাতি মাজলিস। এখানে হচ্ছে জান্নাতের বাগিচা। পাশেই আমাদের আছে জান্নাতের টুকুরা, যার নাম পবিত্র মসজিদ। মসজিদের মাঠে আপনারা জান্নাতের বাগিচায় আপনারা জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ যারা বসে আছেন, আমার মন বলে যারা বসেছেন, তাদের মা, তাদের বাপ, তাদের দাদু, তাদের দাদিমারা অবশ্যই তারা জান্নাতি মা বাপ। জোরে বলেন সুবহানাল্লাহ। যার কারণে এখানে বসেছেন। এই মাজলিসে যেমন তেমন লোক তো বসতে পারে না। বসে কি? জোরে বলেন। এই মাজলিসের আয়োজন করে না। মুসলমানের মধ্যে অনেক আছে, তারা মদ খায়, তারা ড্রিঙ্ক করে, তারা ট্যাবলেট খায়, তারা গাঁজা খায়। এরকম মুসলমান আছে কিনা? জোরে বলেন। আজকে যারা জলসার আয়োজন করেছে, তারা আজে বাজে এইসব না করে তারা আজকে একটা জান্নাতের বাগিচা সাজিয়েছেন মানুষকে উপহার দেওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের মা বাপের জন্য, আজকের ওই কমিটির জন্য, সকলের জন্য, সবাই মিলে আমরা তাদের জন্য প্রাণ খুলে দোয়া করব। আমরা এরকম মাজলিস যেন তারা প্রতি বছরে করতে পারে। চলুন, আমি মহিলার ওয়াজ করছি। আব্বা জানেরা আমার সোনার যুবকেরা, আল্লাহ পাক কুরআনুল কারীমে জানালেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রীগণ তোমাদের পোশাক স্বরূপ, তোমরা তাদের পোশাক স্বরূপ। সুখে দুঃখে সব অবস্থায় একজনের হক আর একজনের উপর বর্তায়। এই হক যদি কোনো মুসলমান পালন করতে না পারে, সারা
জীবন নামাজ রোজা যাই করুন না কেন, আল্লাহর দরবারে ইবাদত তার কবুল হবে না। ঘোষণা কার? এবার আল্লাহ কথাটা আস্তে কষে জোরে বলেন, ঘোষণা আমার আল্লাহ। আব্বা জানেন আমার, তোমরা যা দামি খাবে তোমার বিবিকে তা খাওয়াবে, তোমরা যা দামি পোশাক পরবে তোমার বিবিকে তা